আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি মোহাম্মদ জাকারিয়া আবেদিন, পল্লী চিকিৎসক মোটিভেশনাল স্পিকার। আপনাদের সামনে স্বাস্থ্য বিষয় নিয়ে আবার আসলাম। তো বন্ধুরা, আপনারা যারা যারা শুনছেন মনোযোগ সহকারে শুনবেন। আমার এখানে একটা পেশেন্ট এসেছে। তো আসলে যাদের সাদা স্রাব অনেকদিন হলো ভালো না, তাদের নিয়ে আলোচনা। তো আপনারা যেখান থেকে যেভাবে দেখছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, একটি শেয়ার, একটু কমেন্ট অবশ্যই করবেন এবং মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তাহলে শুনুন। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে সাদা স্রাব আসলে দীর্ঘদিন অনেক যাবত হয়ে থাকে। লজ্জাজনক, অনেক মেয়ে ছেলে পেলে বলে না, কারো কাপড়ের সঙ্গে ভরে থাকে, ছিমের মতো হয়ে থাকে, কাপড়ের সঙ্গে সাদা সাদা হয়ে থাকে। তো তাদেরকে বলতেছি যে আপনার টেনশনের কারণ নাই, আপনারা এই ধরনের চিকিৎসা আপনারা এখানে পাবেন। আমার 100 বছরের প্রতিষ্ঠান এবিরাজ মেডিকেল। আপনারা আমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিও প্রতিদিন দেখবেন, অন্তত প্রতিদিন 6:30টার পরে ভিডিওটা বের হয়। তো আজকে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা নিজেদেরকে ভালোবাসুন, লক্ষ্য রাখুন। প্রথমত একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার সরিষার তেলটা খাইতে হবে আর সয়াবিনটা পরিহার করতে হবে, একবারে সে বিদায় করে দিতে হবে। সয়াবিন পরিহার, সয়াবিন যে এত খারাপ চিন্তা করা যাবে না। মানবদেহের জন্য আপনার কিডনি, হার্ট, লিভার, অন্য অন্য চোখের রেটিনা, কর্নিয়া, গ্লুকোমা, হার্ট পাম্পিং, অন্য অন্য চোখের সমস্যা, এই সমস্ত অর্গান থেকে বাঁচার জন্য আপনার সরিষার তেল খাবেন। অন্তত শাকসবজিটা বেশি খাবেন। আর বেশি সাদা স্রাব হলে আপনার সুতি কাপড় পরবেন, পরিধান করবেন। এবং আপনার প্রাথমিকভাবে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আপনার ঘরোয়াভাবে টিক্স, অন্তত আপনার একটু ভায়োডিন নিয়ে একটু গোসল করবেন। আর আপনার যখন সাদা স্রাব ভাঙে বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যে ধরনের খাবার খেলে আপনার সমস্যা হয়ে থাকে বা দেখা যায় যে বেশি আপনার সাদা স্রাব হচ্ছে বা সবসময় ভাঙতেছে, সেই ক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে একটা ডাক্তার যোগাযোগ করতে পারেন। বা অনেক হয়তো ওষুধপত্র খেয়েছেন, কোনোভাবে ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এখানে ইনবক্সে ডিসক্রিপশন বোর্ডে লেখা থাকবে, আপনারা এখানে যোগাযোগ করবেন। আর সেটা যদি সম্ভব না হয়, আপনারা সবসময় আমাদের সঙ্গে ভিডিও ফলো করুন। আমাদের 100 বছরের প্রতিষ্ঠান আমাদের বিরাজ মেডিকেলে, আর আপনারা চলে আসবেন। আমি সবসময় স্বাস্থ্য বিষয়ে লেকচার দিয়ে থাকি, বিভিন্ন হরমোন বিষয়ে লেকচার দিয়ে থাকি। মেয়েদের যে হরমোনটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার প্রজেস্টেরন, থাইরয়েড এবং ইনসুলিন। যাদের ইনসুলিনের লেভেল আপনার বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রেও সমস্যাটা হয়ে থাকে। যাদের থাইরয়েডের সমস্যা তাদের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তা আপনারা টেনশন করবেন না, এই সমস্ত রোগ থেকে ভালো হওয়া যায়। আর যেটা টিপসের কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে কিছু আপনি এখানে আপনার সরিষার তেল যেটা বললাম সেটা তো আপনি খাবেনই, এবং আপনার কাপড় চোপড়গুলো সবসময় লক্ষ্য রাখবেন যেন অন্য কাপড় চোপড় আপনার না পরতে হয়, এবং নিজের কাপড় চোপড় পরবেন। তাছাড়া কিন্তু চোখ আপনার ঝাপসা দেখবেন, অনেকে মাজার সমস্যা হয়ে যায়, পেইন হয়ে যায়। তারপরে অন্তত এক স্বামী স্ত্রী একভাবে যখন থাকবেন, তারপরেও একটু পৃথকভাবে কয়েকটা দিন একটু নিয়ম মেনে চলার দরকার। একটু শাক সবজিটা বেশি খাবেন, এবং যাদের অ্যালার্জি আছে বা অন্য অন্য প্রবলেম আছে বা ঘুম হয় না, আপনাদের মেলাটোনিন হরমোনটা ঠিক রাখার জন্য প্রয়োজন, অন্তত ঘুমটাও ঠিক রাখা দরকার। এবং যেন প্রেশারটা লো না হয়ে আসে, লো হয়ে আসলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় ভাঙে। অন্তত আপনারা বিভিন্ন ধরনের আপনার ভিটামিনস খাওয়া দরকার, যেরকম আপনার লাউ, কুমড়, বিভিন্ন ধরনের শাকসবজি এদের খাবেন। তো বন্ধুরা, আপনারা তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন। অবশ্যই চ্যানেলটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে অবশ্যই আমরা বুঝতে পারবো পরবর্তী আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।